আমার নবীর কথা সবাই শুনে নিয়েছে, চাঁদ শুনেছে, পাহাড় শুনেছে, পর্বত শুনেছে, উট শুনেছে, সবাই নবী পাকের কথা শুনলো, কিন্তু আমরা আমাদের নবীর কথা শুনলাম না, আমার নবীর কথা জানলাম না। একটা অবলা জন্তু খচ্চর, সে আমার নবীর কথা শুনছে, আর আজকে আমরা আশরাফুল মখলুকাত, আমরা নবীর কথা শুনলাম না। আমি একটা দশে প্রশ্ন করেছিলাম, এই আজান দিলে কি পাল্লা রে, আজান দিলে কুকুর কেন চিল্লায়, জিজ্ঞেস করেছি। আমাকে বলছে যখন আজান দেয় ও শয়তান কুকুরের নেজ ধরে জোর টান মারে। দৌড় খ্যাপা কুতা খায়। যদি জানা শোনার নাম ইসলাম হতো, আবু জেহেল শুনেছে, আবু জেহেল জেনেছে কিন্তু মানেনি। আবু লাহাব শুনেছে, জেনেছে, মানেনি। খুঁড়ি আমার আবু বকর সিদ্দিক যেমন জেনেছেন, যেমন শুনেছেন, ঠিক সেই রকম মেনেছেন। তাই তো আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যম দিয়ে আমার আবু বকরকে সিদ্দিক বলে ঘোষণা দিয়েছিলেন। বলতে ভালো লাগে, আল্লাহ আমার নবীকে কি মাকাম দিয়েছেন, কি শান দিয়েছেন, কি আসমান দিয়েছেন, এটা বলে শেষ করা তো যাবে না। আমার আল্লাহ পাক আমার নবীকে কি মাকাম দিয়েছেন, আমার নবীর কথা সবাই শুনে নিয়েছে, চাঁদ শুনেছে, পাহাড় শুনেছে, পর্বত শুনেছে, উট শুনেছে, সবাই নবী পাকের কথা শুনলো, কিন্তু আমরা আমাদের নবীর কথা শুনলাম না, আমার নবীর কথা জানলাম না। আমাদের নবীর কথাগুলো শুনলাম বটে, কিন্তু সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল জীবনেও মানলাম না। আপনারা বলেন, একটা মানুষ সারা জীবন শুনে গেল নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, পাক নাপাকের কথা, সত্য মিথ্যার কথা, সারা জীবন শুনে গেল, একটাও মানল না। মুসলমানের খাতায় তার নাম থাকবে বলে মনে হয়? একটু সারা শব্দ দেন। আমার যুবকগুলো একটু কথা বলেন। আপনারা কি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন নাকি? একটু কড়া কড়া কথা হবে, কিছু করার নেই। কি গো, মুসলমানের খাতায় নাম থাকবে বলে মনে হয়? মনে রাখবেন, জানার নাম ইসলাম নয়, শোনার নাম ইসলাম নয়। জানার পাশাপাশি, শোনার পাশাপাশি প্র্যাকটিক্যালে মেনে নেওয়ার নামটাই হচ্ছে ইসলাম। যদি জানা শোনার নাম ইসলাম হতো, আবু জেহেল শুনেছে, আবু জেহেল জেনেছে কিন্তু মানেনি। আবু লাহাব শুনেছে, জেনেছে, মানেনি। খুঁড়ি আমার আবু বকর সিদ্দিক যেমন জেনেছেন, যেমন শুনেছেন, ঠিক সেই রকম মেনেছেন। তাই তো আমার আল্লাহ আমার রাসূলের মাধ্যম দিয়ে আমার আবু বকরকে সিদ্দিক বলে ঘোষণা দিয়েছিলেন। আরে জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? রাসূল কারীম বলেছেন, আস্তে আস্তে ধরে বসিয়ে দাও। আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানোর পারমিশন থাকতো, আমি মুহাম্মদ রাসূল বলছি, আমার আবু বকরকে আমার বন্ধু বানিয়ে নিতাম। আবু বকর আমার বন্ধু নয়, আমার সাথী, দুনিয়ার সাথী, হিজরতের সাথী, মক্কার সাথী, গারে সুরের সাথী। আমার আবু বকর মদিনার সাথী, বদরের সাথী, ওহদের সাথী, কবরের সাথী, এমনকি আমার আল্লাহর রহমতের জান্নাতে আবু বকর আমার সাথেতেই থাকবে। আবু বকর শুধু শুনেছেন, জেনেছেন না মেনেছিলেন? কথা বলে না। আর আবু জেহেল শুনেছে, জেনেছে কিন্তু মানেনি। তা কোন দলে থাকবেন? আবু জেহেলের দলে থাকবেন না আবু বকর সিদ্দিকের দলে থাকবেন? জোরে বলেন, কোন দলে থাকবো আমরা? আবু জেহেলের দলে না আবু বকর সিদ্দিকের দলে? আর আবু বকর সিদ্দিকের দলে থাকলে কাজে লাগাতে হবে। শুনে গেলে হবে না, জেনে গেলে হবে না, প্র্যাকটিক্যালে লাগতে হবে। আমি হাম্মাদ, আমার কথা বাদ দেন, দাদা হুজুরের ওসিয়াতনামা পড়ে চলেন, সব মিলে যাবে আমার কথাগুলো। যদি মনে হয় ফুরফুরা শরীফ থেকে হাম্মাদ ভাইজান ভুলভাল বলছে, আমার কথা নিতে হবে না। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার ওসিয়াতনামাটা পড়েন, আমার প্রত্যেকটা বাস্তব ভিত্তিক কথাগুলোর সাথে মিলে যাবে। ওসিয়াতনামায় দাদা হুজুর বলে গেছেন, বাবা
লটারির টিকিট কাটবে না, তাস খেলবে না, জুয়া খেলবে না, ক্যারাম বোর্ড খেলবে না। আজকে যদি কেউ মুরিদ বলে আর তাস জুয়া খেলো, দাদা হুজুরে মুরিদ হলো? কথা বলে না। এরকম করে কথা বললে আর কেউ আমার কথা শুনবে? ও ভাইজান ঝাড় দিয়ে যাচ্ছে শুধু। আমার নবীর কথা সবাই শুনে নিয়েছে। কেমন নবীর কথা সবাই শুনেছেন দেখেন। একদিন একটা ইহুদি আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খচ্চরটিকে বড় করলাম কিন্তু সে আমার কথা নেই না, আমার কথা মানে না, আমার কথা শোনে না। ইয়া রাসূলুল্লাহ, পিঠে বসলে ফেলে দেয়, মাল বাতাসে নেই না। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি নাকি আপনি সবার কথা বুঝতে পারেন, একবার কথা বলে দেখে কি ব্যাপার, কেন সে আমার কথা নেই না, আমার কথা শোনে না, আমার কথা মানে না। আল্লাহ নবী ইহুদি খচ্চরটা ইহুদির কথা শুনে ওই খচ্চরটির গায়ে মোহাব্বতে হাত দিয়ে বলেছিলেন, এ বাবা খাচ্চার, তোমার মনিব বলছে তুমি নাকি তার কথা মানো না, তার কথা শোনো না। কেন তুমি মানো না? আমার নবী যখন গায়ে হাত দিয়ে কথা বলতে লাগলেন, খচ্চরটি আসমানের দিকে নিজের মুখটা তুলে আল্লাহকে বলতে লাগলেন, আমার আল্লাহ, আমার আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দিন, কেন যে মানি না এটা আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিতে চাই। আল্লাহ, জবানটা একটু খুলে দেন, কেন যেন আমার ইহুদির কথা মানি না, একটু বলে দিই আল্লাহকে, আমার রাসূলকে বলে দিই, আল্লাহ খুলে দেন। আল্লাহর হুকুমে খচ্চরের জবানটা খুলে যায়। খচ্চর তার ভাষায় আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি জানেন না আল্লাহ আমাকে যে খানদানে পাঠিয়েছে, আমার পূর্বপুরুষ যত চলে গিয়েছে এরা কিছু কম বেশি 70 থেকে 80 জন নবীকে রাসূলকে তাদের পিঠে করে নিয়ে বয়ে 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 বেরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বংশের সর্বশেষ খচ্চর, আমারও দিল চায়, আমারও মন চায়, আমার অন্তরটা চায়, আমি আমার নবীকে নিয়ে মদিনাটা ঘুরতে চাই। মহব্বত করে হবে না? এতগুলো যুবক ছেলে আছে, গলা ঝেড়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা নিজেরা সত্যি কথা বলেন তো, এই যখন দোয়া হয়ে যাবে চলে যাবে না, সুবহানাল্লাহ বেরোবে? যুবক ছেলেগুলো বলেন বার হবে, খিস্তি বেরোবে। ঠিক বলছি না ভুল বলছি? খিস্তি, গালাগালি বা বিড়ি, কেউ হয়তো গেঁজা ফেঁজা টেনে তারপর ঘর যাবে। এখন তো আমাদের সমাজে সব হারামখোর বেড়ে গেল, মদখোর বেড়ে গেল, সুদখোর বেড়ে গেল, ঘুষখোর বেড়ে গেল, তাড়িখোর বেড়ে গেল। আর কি খোর আছে বলো না, কচি দু চারটে নাম বলে দেন না আপনারা। কি খোর? পাতাখোর। পাতাখোর কি? পাতাখোর খায়, পাতা খায়? হ্যাঁ রে বাবা, সব পাতাখোরও বেরিয়ে গেছে। আহ, ভালুকা গ্রামে এমন নেই, সব চলে বাবা, বুঝছেন? এই গ্রামে এসে আসতে শুরু করেছি তো দেখছি, আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি এমন কোনো খোর নেই যে এই গ্রামে নেই, সব কটা খোর এই গ্রামে আছে। কি করে রাগ করছেন নাকি কথাটা? সব খোর, যত খোর ধরেন সবগুলো মিলে যাবে। ছি 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 ছি। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিল পরিবর্তনের ডাক দিয়েছে। এসো ইসলামের পক্ষে, এসো রাসূলের পক্ষে, এসো কোরআনের পক্ষে, এসো শরীয়তের পক্ষে, এসো কোরআনের পক্ষে, এসো মুজাদ্দিদুজ জামান যে রাস্তা দেখিয়ে গেছেন সেই আহলে সুন্নাতুল জামাতের পক্ষে এসো, কোরআনের পক্ষে এসো, রাসূলের পক্ষে এসো, আল্লাহর তলে এসো। কোরআন বলে দিয়েছেন, ফাদখুলি ইবাদি আদখুলি জান্নাতি, হে বান্দা তোরা আমার ইবাদতে প্রবেশ কর, আমি আল্লাহ তোদের আমার রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। ছেলেগুলো নামাজ পড়লো না, নামাজ শিখলো না। মসজিদে মুয়াজ্জিন বলছে হাই আলাস সালাহ, এরা বলছে বালা এসে গেছে, কেটে পালা। আজান দিলে কুকুর চিল্লায়, জানেন তো আপনারা কেন চিল্লাই? এটাও তো জানেন, কেন বলেন তো? বাহ মাশাআল্লাহ, কি দেখতে পাই? সে তো সব জানে, দেখছে। আমার ডাব কই? শয়তান দেখতে পায়, শয়তান পালায়। আজান দিলে কে পালায়? সবাই মিলে জোরে বলেন, কে পালায়?
আর এখন কারা পালাচ্ছে? মানুষ, শয়তান। আমি একটা দশে প্রশ্ন করেছিলাম, এই আজান দিলে কি পাল্লা রে, আজান দিলে কুকুর কেন চিল্লায়, জিজ্ঞেস করেছি। আমাকে বলছে যখন আজান দেয় ও শয়তান কুকুরের নেজ ধরে জোর টান মারে। দৌড় খ্যাপা কুতা হারে। হাদিস পাকে আছে যখন আজান দেয় শয়তান পালায়। কে পালায়? আমার পিছন দিকে ভাইগুলো আপনারা বলেন, কে পালায়? শয়তান পালায়। এইটা আল্লাহ কুকুরকে দেখায়, কুকুর চিৎকার করে আরো তাড়িয়ে দেয়। আজান দিলে ভূত পালায়, জিন পালায়, বালা চলে যায়, শয়তান পালায়। এখন আজান দিলে কারা পালাচ্ছে? মানুষ, শয়তান। নামাজও পড়লো না, শিখতেও চাইল না। ছি 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 ছি। আপনারা জানেন আল্লাহ রসুল ইন্তেকালের আগে, দুনিয়া থেকে বিদায় নেবার আগে যে গুটি কয়েকটি কথা বলেছিলেন তার মধ্যে একটা ছিল নামাজ। আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। নামাজ নামাজ, হে আমার উম্মতেরা নামাজ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল বলছি তোমরা নামাজ ছেড়ে দেবে না। আজকে সেই মুসলমান নামাজ ছেড়ে দিল। এমনি কি আর খোদার গজব পড়ছে আমাদের মাথাতে? এত নামাজ পড়লো না। আপনারা বলেন তো, সত্যি কথা বলেন তো, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে কত সময় লাগতে পারে? সব থেকে কম 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়তে সব থেকে কম কত সময় লাগতে পারে? 5 মিনিট করে দিলে 5 5 25 মিনিট। ঠিক তো বলছি নাকি? আধ ঘন্টা 30 মিনিট। আচ্ছা 23.5 ঘন্টা আপনার, আপনি চাষ করেন, কারবার করেন, ব্যবসা করেন, বিজনেস করেন, শুধু ফরজ, সুন্নত কথা বলিনি আমি, শুধু ফরজ, অনলি ফরজের কথা বলেছি। 5 মিনিট করে দিলে 5 5 25 মিনিট, আমি আরো 5 মিনিট অ্যাড করলাম, 30 মিনিট। তা 30 মিনিটটা আল্লাহ, 23.5 ঘন্টা আপনার। আপনি চাষ বাস, চাকরি, ঘর দর, সংসার, ছেলে মেয়ে, বউ বিবি, বাল বাচ্চা, জমি জায়গা, সম্পত্তি, কারবার, যা খুশি তাই করেন, হালাল ভাবে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আধ ঘন্টা সময় দিতে কি আল্লাহকে খুব কষ্ট হয়ে যাবে? প্রচুর কষ্ট হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ। আমার যুবক ছিল কিন্তু পাবজি খেলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিচ্ছু মনে হয় না। হোয়াটসঅ্যাপ ঘাটে ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফেসবুক চালাই ঘন্টার পর ঘন্টা চলে যায়, ইনস্টাগ্রাম চালাই ঘন্টার পর ঘন্টা চলে যায়। যখন প্রেম গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তখন কি গো, এইখানে সব আল্লাহর ওলি পড়ে, এরা মনে কথা বলে না, সব আল্লাহর ওলি বসে আছে। মাশাআল্লাহ, জয় সারারা, ও ফজর হয়ে গেল, যা কি গো, ও কি গল্প। ওই বউকে বিয়ে করলে 2 বছর বড় বলছে তুই ওই দিকে যা, আমি এই দিকে যা। এমন সব ছেলেপুলে আছে না? নাই। কি দিনকাল পড়ে গেল। বাপ বলছে দাঁড়া না, বিয়ে হয়ে গেছে, আব্বা বিয়ে দাও। আব্বা বলছে ঠিক আছে, ঘরটা ঠিক করি, 2 দিন পর দেবো। ছেলের সহ্য হলো না, ধরে নিয়ে চলে, রাতারাতি খবর নিয়ে দেখা যাচ্ছে 2 ছেলের মাকে ধরে নিয়ে চলে এলো। এমন সব ছেলেপুলে আছে না? নাই। দেখে দেখে পরের বউকে ভালো ধরল, খাবা খায়। কি সমাজ এসে গেল, সব ডেঞ্জারাস মার্কা। খোদার গজব এমনি পড়ে না আমাদের ওপরে। আজকে বলেন না, আপনারা বলেন না, আমাদের ওপরে খোদার গজব আগের তুলনায় বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? এমনি কি আর বেড়েছে? আমাদের জন্য বেড়েছে। এই ভাই, সামনে বসে অমন করবেন না, সবাই দেখবে। আর আপনারা তো আমার পরিচিত ছেলে, অচেনা ছেলে হলে ঠিক আছে। ভাইরা আমার, তাই খচ্চটি নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমি যেই বংশের খানদানে আমার পূর্বপুরুষ যত চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এরা কিছু কম বেশি 70 থেকে 80 জন নবীকে, রাসূলকে, পয়গম্বরকে নিয়ে পিঠে করে নিয়ে বয়ে বয়ে বেরিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বংশের সর্বশেষ খচ্চর। আমারও দিল চায়, আমারও মন চায়, আমার অন্তরটা চায়, আমি আমার নবীকে নিয়ে মদিনাটা ঘুরতে চাই।
আমার নবী ইহুদিকে বলেন, বাবা এ খচ্চর তোমার কথা নেবে না, তোমার কথা মানবে না, তোমার কথা শুনবে না, তুমি একে বিক্রি করে দাও। যুবকটি বিক্রি করবে না। আমার নবী বললেন, তুমি একে কি করবে, এ তো তোমার কথা নেবে না। যুবকটি বিক্রি করলেন, আল্লাহ নবী কিনে নিলেন। কিনে নিয়ে বিসমিল্লাহ বলে যেই বসলেন, খচ্চরটি আমার নবীকে নিয়ে খুশিতে লাফিয়ে লাফিয়ে মদিনাটা ঘুরতে শুরু করে দেয়। একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। এটা যদি আস্তে হয় তুমি জোরে হবে না সুবহানাল্লাহ? এই যুবক ছেলেগুলো জোরে বলে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস আছে? লাভ আছে ভাই। একবার বলবেন 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মাকাম বাড়িয়ে দেয়। কোন হুজুর কেন বারবার সুবহানাল্লাহ বলাই জানি না, আমি এই জন্য বারবার বলাচ্ছি যাতে করে আপনাদের আল্লাহ 10টা নেকি দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা মাকাম বাড়িয়ে দেন। আমি এই জন্য বলাই, আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, আমরা যারা এখানে বসেছি, এখানে বসার কারণে নেকিও যেমন আল্লাহ দেবেন, পাশাপাশি আল্লাহ যেন গুনাহগুলো মাফও করে দেন। এই জন্য বলার অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আর পিছনে চেয়ারের ছেলেগুলো চুপ করে কথাও বলে না, হাসেও না ওরা। হ্যাঁ, মুখ যেন কি খেপে গেছে আমার ওপরে। দেখো হাসি হাসিও মুখ নেই ওদের। এটা সবাই, ওর গালে কি গুটকা আছে নাকি রে? কিছু কিছু যা কিছু কিছু ছেলে গালে করে, কি রে খ্যাপা ফেল আগে তুই। ওই খচ্চরটি আমার নবী পাক যখন কিনে নিলেন, ওই খচ্চরটি আমার নবীর কথা কেমন শুনতেন দেখেন ভাইরা আমার। আল্লাহ নবী যখন কোন সাহাবাকে ডাকার প্রয়োজন হতো, হুজুর বলতেন, বাবা আফির চলে যাও, চলে যাও, আমার অমুক সাহাবীকে ডেকে নিয়ে এসো। আফির মদিনার রাস্তাঘাট চিনতো, ওই সাহাবীর বাড়িতে গিয়ে মাথা দিয়ে দরজাটা ঠুকতো। সাহাবী যখন দরজা খুলতেন, দেখতে পেয়ে যেতেন এ তো নবীর আফির, বুঝতে পেরে যেতেন এর অর্থ হচ্ছে আল্লাহ নবী তিনি আমাকে তার মদিনার দরবারে ডেকে পাঠিয়েছেন। একটা অবলা জন্তু খচ্চর, সে আমার নবীর কথা শুনছে। আর আজকে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা নবীর কথা শুনলাম না। ভাইরা আমার নবীর কথা সবাই শুনে নিয়েছে। চাঁদ শুনেছে, পাহাড় শুনেছে, জঙ্গল শুনেছে, সবাই শুনে নিয়েছে, কিন্তু নবীর কথা আমরা শুনলাম না। আজকে আমি এই বক্তব্যের উপর কথা বলছি। আল্লাহ নবী একদিন ওহদ পাহাড়ে দাঁড়িয়ে গিয়েছে। ওহদ পাহাড়টা আল্লাহ নবীর কদম শরীফ পেয়ে গিয়ে থরথর করে কাঁপতে লেগে যায়। আল্লাহ নবী বললেন, উসবুতিয়া জাবাল ফাইন আলাইকা নবী আল্লাহ, এ পাহাড় খবরদার তুই কাঁপবি না, কাঁপবি না, শান্ত হয়ে যা। কেননা ফাইন আলাইকা নবী আল্লাহ, কেননা তোর উপরে স্বয়ং আল্লাহর নবী তিনি দাঁড়িয়ে রয়েছে। হুজুর বলছেন উসবুতিয়া জাবাল, সাইয়াদিস একদম, উসবুতিয়া জাবাল ফাইন আলাইকা নবী আল্লাহ, এ পাহাড় খবরদার কাঁপবি না, নড়াচড়া করবি না, তুই জানিস তোর উপরে স্বয়ং আল্লাহ রসুল দাঁড়িয়ে রয়েছে। এরপরে বলছেন সিদ্দিক ও শাহাদাইন, একজন সিদ্দিক আর দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। সিদ্দিক বলতে আবু বকর সিদ্দিক, আর দুজন শহীদ বলতেন ওমর ফারুক এবং ওসমান গনির কথা বলেছিলেন। আল্লাহ নবী আগে বলে গেছেন, তারপরে তারা শহীদ হয়ে গেছে। হুজুরের কথা শুনে পাহাড় শান্ত হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। হাজী সাহেব আছে জানবে, বুঝলেন, ওহদ পাহাড় যখন ওহদের ময়দানে যুদ্ধ হয়েছিল, আল্লাহ নবী যখন লাশগুলো নিয়ে চলে আসছে, পাহাড়ও চলে আসছে, পাহাড়ও চলে আসছে। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওহদ পাহাড়ের দিকে তাকানো তো আমাদের পিছনে পিছনে চলে আসছে। হ্যাঁ কি বলো? হুজুর তাকা যায়, এ পাহাড় তুমি চলে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে 70 জন শহীদ হয়ে গেছে, হুজুর নিয়ে যাবেন না, আমি ওহদ এদেরকে নিয়ে কিয়ামত পর্যন্ত থাকতে চাই, এদেরকে আমার কাছেই দেখে দেন। তাই রাসূল করিম এই ওহদের কথা শুনে পাহাড়ের পাদদেশে 70 জন সাহাবীর দাফন দিয়েছিলেন। নবীর কথা পাহাড় শুনেছে। আর আজকে আমরা, ওই সময় পাহাড় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনাকে কষ্ট দেওয়ার জন্য কাঁপি নাই, আপনাকে দুঃখ দেওয়ার জন্য কাঁপি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে সব সময় বলতাম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার দিল চায়, আমার মন চায়, আমার অন্তরটা চায়, আল্লাহ আমি নবীর, আমার নবীর কদমের ছোঁয়াটা পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে সব সময় বলতাম, যখন আপনার ছোঁয়া পেয়ে গিয়েছি এত আনন্দিত হয়েছিলাম, আনন্দে কেঁপে গিয়েছিলাম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কাঁপি নাই। ও ভাইরা আমার, আপনারা বলেন আমার নবীর কথা চাঁদ শুনেছিল না শোনেনি? সবাই মিলে বলেন। আল্লাহ নবীর কথা সূর্য শুনেছে, জানেন তো আপনার হাদিস পা, সূর্য ডুবে গেছে, হুরবে যায় সূর্য ওঠ, আমার আলীর নামাজ পড়া হয়নি। সূর্য ডুবে গিয়েছে, হুজুর যায় সূর্য ওঠ, আমার হাবি, আমার আলীর নামাজ পড়া হয়নি। রাসূল কারীমের আগরে ইশারা করে তুলেছেন, আল্লাহর হুকুমে সূর্যটা আবার উপর দিকে উঠে গিয়েছে। আর যদি আলী নামাজ পড়ে নিয়েছে, সূর্য আবার ডুবে গেছে। সব নবীর কথা শুনেছে, শুধু আমরা শুনিনি, আমরা শুনিনি, আমরা শুনিনি। এতগুলো ভাই বসে আছেন, বলেন তো একটা হারাম কাজের নাম বলেন তো যেটা মুসলমানরা করে না, একটা, সির্ফ একটা বলেন, যে ভাইজান, বাবাজি, ছেলে, দোস্ত, যে যে সম্পর্কেই বলেন, একটা আমাকে হারাম কাজের নাম বলেন যেটা মুসলমানের বাচ্চারা করে না, একটা নাম বলেন। যত হারাম আছে মুসলমানদের নাম তাতে আছে না? না। মারামারি, কাটাকাটি, মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। ধরা পড়ছে কে? মুসলমান। এই সন্দেশখালিটা দেখেন না, মারলো, মরলো, ধরা পড়লো, সব ওরা। যেখানে আপনি দেখাবেন সব মারামারি, রাজনৈতিক ব্যাপারগুলো দেখেন, সব মুসলমান। ধরা পড়ে গেলে মুসলমান, যে ধরা পড়ে যাবে সব হাত তুল, যা তুই যা, মরগে যা। মুসলমানরা এখনো যদি পরিবর্তন না হয়, কবে হবে পরিবর্তন? এরা মারামারি, ফাটাফাটি, এটাই কি ইসলাম? এটাই কি রাসূল শিক্ষা দিয়ে গেছেন? এটাই কি কোরআন শিক্ষা দিয়েছে? এটাই কি শরীয়ত শিক্ষা দিয়ে গেছে? মুসলমান কারা? মুসলমান কারা? রাসূল কারীম বলে দিয়ে গেছেন, আল মুসলিমুনা মান সালাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওরাই যার হাত থেকে আর জবান থেকে আরেকজন নিরাপদ থাকে, যার হাত থেকে আর জবান থেকে আরেকজন নিরাপদ থাকে। আজকে আমাদের দিকে তাকান, আমাদের হাত থেকে যদি কেউ নিরাপদ না থাকলেও কিন্তু জবান থেকে নিরাপদ নাই। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, এমন বলবো তার পুরো কলজে কানা করে দেবো। হুজুর পর্যন্ত ছাড়ে না, হুজুরদের গাল পেরে উদ্ধার করে দিচ্ছে, এমন ছেলে আছে না? না। সোশ্যাল মিডিয়ায় ছেলেগুলো দেখবেন, বাপরে বাপ, গাল দিচ্ছে, ফাটিয়ে ফেলছে গাল দিয়ে হুজুরদের। একদম হুজুরের বাপ দাদা কাউকে ছাড়ে না। হেদায়েত পরিবর্তন হবার দরকার আছে না? নয়। আপনি আমাকে গাল দিচ্ছেন, ভালো লাগেনি, আমার ব্যবহার ভালো লাগেনি, আমার কথা ভালো লাগেনি, আমার ক্যারেক্টার ভালো লাগেনি, আমার অ্যাক্টিভিটিস ভালো লাগেনি, আপনি আমাকে দিচ্ছেন দিন, কিন্তু আপনার ভাবার দরকার আমি কোন খানদানের, আমার কোন নাসালের, আমার কোন বংশের, আমার উপর দিকে কে রয়েছে। এমন গাল দেবেন না যেটা রাসূল পর্যন্ত পৌঁছে যাবে, যেটা আমার কি বলে ইমাম হুসাইন পর্যন্ত পৌঁছে যাবে, আলী পর্যন্ত চলে যাবে। ভাইয়ের আমার, সাবধান। জান্নাতের যুবকদের সর্দার কিন্তু আমাদের পূর্বপুরুষরাই। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সাবধানে কথা বলার দরকার আছে না? না। ছেলেগুলো শিখলো না, জানলো না, কবে শিখবে এরা? আল্লাহ নবীর কথা কেমন শুনে নিয়েছেন দেখেন। আল্লাহ নবী মদিনা শরীফে একদিন বসে বসে কথা বলছে, এমন সময় একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। গুনগুন গুনগুন করে কাঁদে। কে কাঁদে? কে কাঁদে? কেউ কোনো বুঝতে পারছে না। আল্লাহ নবী বললেন, কে কাঁদে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমার নবী বললেন, তোমরা কি একটু খবর নাও কে কাঁদছে? সাহাবারা খোঁজ খবর নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো বাচ্চার কান্না নয়, এটা হলো শুকনা খেজুর গাছের কান্না। জোরে হবে না? কি বলছো? খেজুর গাছ কাঁদছে? জি হুজুর। আপনি যার পিঠে হেলান দিয়ে নামাজ পড়াতেন, খুতবা দিতেন, বক্তব্য রাখতেন, উস্তুনে হান্না না, ইয়া রাসূলুল্লাহ, সেই শুকনা খেজুর গাছ কাঁদছে। খেজুর গাছ। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফের মসজিদ নববী যখন প্রথম তৈরি করলেন,
খেজুর গাছের ছাইনি, খেজুর গাছের পিলার, খেজুর গাছের সব, তার মধ্যে একটা পিলারে হুজুর খেজুর গাছে হেলান দিয়ে ইসলামের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা হুজুর বলতেন, বসতেন, কথা বলতেন, বুঝলেন? যখন বড় হয়ে গেল একটু আগিয়ে গেলেন হুজুর, ওর গায়ে হেলান দেন না, ও এবার কাঁদতে শুরু করে দিয়েছে। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্না কোন বাচ্চা শিশুর কান্না নয়, এটা হলো উস্তুনে হান্নানার কান্না, শুকনা খেজুর গাছের কান্না। আল্লাহ নবী উঠে গিয়ে শুকনা খেজুর গাছের গায়ে হাত দিয়ে বলতে লাগলেন, এ বাবা উস্তুনে হান্নানা, কি হয়েছে তোমার? কেন তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়? কেন তুমি কাঁদছো? ওই সময় হান্নানা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আমার গায়ে হেলান দিয়ে বক্তব্য রাখতেন, আপনি আমার গায়ে হেলান দিয়ে কথা বলতেন, আপনি আমার গায়ে ঠেস লাগিয়ে বসে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার জন্য আলাদা জায়গা হয়ে গিয়েছে, আর আপনি আমার গায়ে হেলান দেবেন না, আমার গায়ে ঠেস দেবেন না, আপনার ছোঁয়া পাবো না, আপনার স্পর্শ পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না পাওয়ার কারণে কাঁদছি, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমার নবী ওই সময় উস্তুনে হান্নানার গায়ে হাত দিয়ে বলেছিলেন, এ বাবা হান্নানা, খবরদার তুমি কাঁদবে না, চিন্তা করবে না, এইভাবে তুমি কাঁদবে না, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আমি নবী বলছি, দুনিয়াতে নয় তো কি হয়েছে, আল্লাহর জান্নাতে তুমি আমার সাথে থাকবে। জোরে হবে না? এই উস্তুনে হান্নানা, তুমি শান্ত হয়ে যাও, তুমি দুনিয়াতে আমি তোমার গায়ে হয়তো হেলান দিচ্ছি না, মনে রাখবে আল্লাহর জান্নাতে আমি তোমার গায়ে হেলান দিয়ে বসবো। হুজুর যেই শান্ত হতে বলেছেন, কিয়ামত পর্যন্ত গাছটা শান্ত হয়ে গিয়েছে। হাজী সাহেবরা গেলে ওখানে 2 রাকাত করে নামাজ পড়ে। কি হাজী সাহেব ঠিক বলছি তো নাকি? সব 2 রাকাত করে নামাজ পড়ে, ওইখানে ওই 5টাই নামাজ পড়তে হয়। ওখানে পিলার আছে গাছের, আপনার পিলার তৈরি হয়ে গেছে, বুঝছেন? এরকম সব হাজী সাহেবরা 2 রাকাত করে নামাজ পড়ে। আগে অনেকক্ষণ সময় দিতে, এখন সব লকডাউনের পর থেকে সিস্টেম পাল্টে গেছে, অনলাইনে পারমিশন নিয়ে ঢুকতে হয় ভেতরে, সব বোঝা এখন সব এমন করে দিয়েছে কেউ চিনতে পারবে না, ওই আরবিতে লেখাগুলো একটু না পড়লে বুঝতে পারবে না কোনটা কি ব্যাপার আছে। তবে 2-4 বার গেলে যারা জানে জিজ্ঞেস করলে তারা বলে দেয় যে এইটা অমুক, এইটা অমুক, এইটা অমুক, এই পিলারের এই নাম, এই পিলারের এই নাম, এই পিলারের এই কারামাত, এই পিলারের এই বৈশিষ্ট্য, সব নবীর কথা শুনে নিয়েছে। আমরা আমার আজকে খারাপ লাগছে নাকি আপনাদের? কোনটা শুনেছি বলেন তো? বাপ মাকে, হুজুর বলেছেন বাপ মাকে মহব্বত করো, ছেলেগুলো মহব্বত করলে না, উল্টে চড় মারছে বাপকে। এমন ছেলে আছে না? নয়। বাপকে গালাগালি করে এমন ছেলে আছে না? নয়। সব সময় ভর্তি হয়ে আছে, বাপকে রাখবে না বলছে, ছেলেও রাখবে না, মেয়ে ছেলে মারছিল, ছেলেও মারবে। ছি ছি ছি, বাপকে ঠেঙাচ্ছে, মাকে ঠেঙাচ্ছে, ছি ছি, কি আশ্চর্য। আপনারা বলেন, বাপ মার পায়ের তলায় কি আছে? জোরে বলেন, কি আছে? বাপ মার পায়ের তলায় কি আছে? জান্নাত আছে। আর শুধু জান্নাত আছে, আর কিছু নেই? কথা বলে না। জাহান্নাম আছে। কি আছে? বাপ মার পায়ের তলায় যেমন জান্নাত আছে, তেমন জাহান্নাম আছে। আমি হাম্মাদ বলে যাচ্ছি আপনাদের সামনে, এখানে স্পষ্ট ক্যামেরার সামনে বলে যাচ্ছি, সকলের সামনে বলে যাচ্ছি, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে। পীর সাহেবের দোয়া, হুজুরের দোয়া, ইমাম সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া, আলেম সাহেবের দোয়া, মোবাল্লিক সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কোন সন্দেহ রয়েছে, হতেও পারে, নাও পারে। কিন্তু আপনার মা আর বাপের যে দোয়া কবুল হবে 1500 বছর আগে আমার নবী তার সোনার জবানে বলে গেছেন। আচ্ছা, আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? কোনদিন মিথ্যা হতে পারে? সেই নবী বলেছেন বাপ মার দোয়া আল্লাহর দরবার শরীফে দ্রুত গতিতে কবুল হয়ে যায়। আর বাপ মার বদদোয়া কথা বলে না। আমার শামশের ভাই বলছে ঝড়ের গতিতে। বাপ মার দোয়াও যেমন কবুল হয়, বাপ মার বদদোয়াও তেমন কবুল হয়। ঠিক বলছি না ভুল বলছি গো? বাপ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। কত ছেলে আছে, কত মুরব্বী বাপেরা এসে আমাদেরকে কথা শোনায়, বলে ভাইজান এই সব এই করে সেই। তবে হ্যাঁ, এখন আমার দোয়া
আমি অহংকার করছি না, যেহেতু মুসাফির হালতে আছি, আমার নবী বলেছেন মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এইটা একটা ভরসা অনেকে করে যে আপনি মুসাফির মানুষ, ফুরফুরা শরীফ থেকে এসেছেন, মুসাফির হালাতে আছেন, আমাদের একটা আশা ভরসা, আল্লাহ রসুল যখন বলেছেন দোয়া একটা কবুল হতে পারে না, পারে না, ভরসা আমাদের। আমি দোয়া চাইছি আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ নবী একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন, এমন সময় নবী পাককে ইস্তেনজা পেয়ে যায়। আল্লাহ নবী এমন সময় কি করলেন, একটা দূরে চলে গেলেন, ফাঁকা জায়গায় পৌঁছে গিয়ে আল্লাহ নবী একটি গাছকে ডাকতে লাগলেন, এ গাছ এদিকে চলে আয়, এদিকে চলে আয়, আমি নবী ইস্তেনজা করব, আমাকে আড়াল কর। আমার নবী বলার সাথে সাথে গাছটা মাটি খুঁড়ে আমার নবী পাকের সামনেতে দাঁড়িয়ে যায়। একটু জোরে শুনতে চাই, আমার দিল ভরছে, আর একটু জোরে হবে, পিছন দিকের ভাইরে একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর ইস্তেনজা করছেন, আমাদের মতো আমরা থেকে যেখানে সেখানে কল ছেলে দিচ্ছে, ঠিক না? ঠিক, যেখানে সেখানে পরে চালিয়ে, পশ্চিমও বুঝলো না। আমার আব্বাজান বলে কুকুর তো তাও ঠ্যাং তোলে না, তাও তোলে না, টাইট প্যান্ট পরেছে, বসবে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছে। ইয়ং চ্যাংরা ছেলে নাই, ঠিক আছে গোনার কাজ করেছে হালকা, ভাই মুরব্বী গুলো বাপরে বাপ, বুড়ো গুলো কম নয়, লুঙ্গি মাথায় তুলে দিচ্ছে। চায় কি এরম বুড়ো আছে না? নাই। চাচার মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, লুঙ্গি মাথায় চালিয়ে দিয়েছে কল। আমি নিজের চোখে দেখেছি এরকম, মাথায় টুপি আছে, ঠোঁটে বিড়ি আছে, লুঙ্গি মাথায় তুলে কল চালিয়ে দিয়েছে। আহ কি মজা। আমি দাঁড়িয়ে বোঝাই মুরব্বী কি করছেন, আমি দাঁড়িয়ে বোঝাই মুরব্বী কি করছেন, আপনি যা আওয়াজ করছিলেন পেট ফুলে যাচ্ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল, পিছাম আটকে রেখে আর পারিনি, ওই অবস্থায় চালিয়ে দিয়েছি। ঠিক আছে ভালোই করছে, বসে বসে চালা। কি সমাজ এসে গেল। আল্লাহ হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমার ছেলেগুলো খবরদার এরকম করবেন না। আপনারা তো নিশ্চয়ই জানেন কবরে আযাব, এটা জানেন তো নাকি? এই কবরে আযাবের সব থেকে বড় কারণের একটা কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া। কবরে যে আযাব হয় সব থেকে বড় কারণ একটা কারণ পেশাব থেকে ঠিকমতো পাক পবিত্র না হওয়া, সব থেকে বড় কারণ একটা। তাই হাত জোর করে বলে যাচ্ছি, খবরদার এখানে যেখানে সেখানে করবেন না, করা যাবে না। হুজুর বারণ করছেন, গাছের নিচে করো না, ছায়াদার গাছেতে করো না, গর্তে করো না, বুঝছেন, পানিতে করো না, সব হুজুর নিষেধ করে গেছে, আমরা তো মানি না। আল্লাহ রাসূল ইস্তেনজা কমপ্লিট করে বললেন, এ গাছ ইরজি ইলা মাউজে, তুমি তোমার আগের জায়গায় ফিরে যাও। আমার নবী বলার সাথে সাথে গাছটি আবার মাটি করে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। একটু মহব্বত করে হবে। ওলামারা লিখে দিয়েছে, আমার নবী যদি সেদিন না বলতেন এ গাছ তুমি তোমার আগের জায়গায় ফিরে যাও, এই কথা যদি না বলতেন, ওই গাছকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে দাঁড় করিয়ে রেখে দিতেন, জিন্দা থাকতো গাছ। এখনো আছে সাহাবী গাছ, যে গাছের নিচে আল্লাহ নবী বসে হাওয়া খেয়েছিলেন, ছায়া দিয়েছিলেন, যে গাছ আমার নবীকে দেখেছে, এখনো জিন্দা আছে, সাহাবী গাছ বলে। বহু মানুষ দেখতে যায়, ঘিরা আছে গাছটাকে, কেন বহু লোক আছে, কেউ গাছটাকে চুমো খাও, কেউ গাছের পাতা ছিঁড়ে নেয়, কেউ এই ছিঁড়ে নেয়, সরকার পুরো ঘিরে দিয়েছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা উট ছুটে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার মরি উলঙ্গ তলোয়ার নিয়ে আসছে, আমাকে কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার নবী উটের গায়ে হাত দিয়ে বলেছিলেন, এই উট খবরদার তুমি কাঁদবে না, চিন্তা করবে না, পেরেশান হবে না, আমি নবী বললাম, আমি নবী তোমার সাথেতে দাঁড়িয়ে রইলাম। হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা উট এসে গেছে, হুজুর কাঁদছে, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব তলোয়ার নিয়ে পিছনে আসছে, আমাকে মেরে ফেলবে, হুজুর আপনি বাঁচান। হুজুর বলছেন, দাঁড়াও, আমার পাশে দাঁড়াও, চিন্তা করবে না, আমি তোমার নবী তোমার পাশেতে দাঁড়িয়ে রইলাম। উট দাঁড়িয়ে গেল, কিছুক্ষণ পর উটের মালিক এসে গেল, ইয়া রাসূলুল্লাহ
হুজুর এই উট আমার, আমি এর মালিক, আপনি আমাকে দ্বারাকে কতল করে দেবো। কেন? ইয়া রাসূলুল্লাহ, বদমাইশ, এ এত বদমাইশ হুজুরে আমার কথা আগে শুনতো, আমার কথা আগে মানতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এ এখন আমার কথা শোনে না, আমার কথা জানে না, আমার কথা মানে না, আমার কথা নেই না। যে উট আমার কথা শোনে না, মানে না, নাই না, সেই উট আমার রাখার দরকার নেই। আপনি বাড়িতে একটা ছাগল পুষেছেন, গরু পুষেছেন, কেন? আমাকে দুধ দেবে। সে উট গরু যদি আপনার কথা না শোনে, দুধ যদি না দেয়, আপনি রাখবেন তাকে? কথা বলে না তো কুরবানির হাটে বিক্রি করে দেবেন। ছাগল রাখবেন না। হুজুর এই উট আমার কথা নাই না, বেকার কেন পুষবো? হুজুর বলছেন, এই বাবা, উটকে বলছে তুমি নাকি তোমার মনিবের কথা মানো না, তোমার মনিব বলছে তুমি নাকি তার কথা শোনো না, সত্যি শোনো না? উটটা বলছেন, হুজুর আমার মনিব যা বলেছে সত্য বলেছে, আমি তার কথা শুনি না। সুবহানাল্লাহ বলেন। উট কিন্তু মিথ্যে কথা বলে না। আমরা হলে কি করতে, এই তাড়াতাড়ি চলে এসো, একে আমার খদ্দের কম, তাহলে আবার উঠে পড়ছে। ভাইরা আমার, উটকে ওই সময় উটটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমার মনিব প্রত্যেকদিন এশার নামাজ আদায় করে না। কি বলছে উটটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব প্রত্যেকদিন এশার নামাজ আদায় করে না, এশার নামাজ আদায় না করে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করে আর আমি পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আগের কথা মানতাম, হুজুর আপনি শুনেন, যে মনিবটা তার মনিবের কথা মানে না, যে মনিবটা তার মনিবের কথা শোনে না, ইয়া রাসূলুল্লাহ এমন মনিবের কথা আমিও শুনতে চাই না। উঠের মালিক কথা শুনে যুবকটা মাথা নিচু করে নিয়েছে। উঠ সত্য বলেছে না মিথ্যা বলেছে? হুজুর বলছেন, বাবা তুমি নাকি নামাজ পড়ো না, তুমি নাকি এশার নামাজ পড়ো না। হুজুরের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। হুজুর নামাজের ব্যাপারে কঠোর ছিলেন, বিশাল কঠোর ছিলেন। আজকে সেই উম্মতের ছেলেগুলো নামাজ পড়লো না। আল্লাহ নবী ইন্তেকালের সময়ের কথা একটু বলে নি, শুনে নিন। আমার নবী যখন ইন্তেকালের সময় এসে গেল, শরীরটা এত খারাপ, আম্মা জান বলতে লাগলেন, আমার নবীর কপালে পট্টি লাগিয়ে রেখেছি, এতটা জ্বর আমার রাসূলের কপালে পট্টি লাগানো রয়েছে। আল্লাহ নবী এমন সময় বলতে লাগলেন, ও আয়েশা, মদিনার মসজিদে কি সাহাবারা আল্লাহর নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা কেউ নামাজ পড়ে নাই, আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই অবস্থায় বললেন, ও আয়েশা, আমাকে একটু পানি দাও। আমি রাসূলুল্লাহ উযু করে নিয়ে আল্লাহর নামাজে মসজিদে যেতে চাই। আম্মা জান পানি দিলেন, আমার নবী উযু করলেন। উযু করার পরেতে আমার নবী বেহুশ হয়ে গেলেন, হুঁশ ফিরে গেল। ও আয়েশা, সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়ে নাই, আপনাকে ছাড়া তারা তো কোনোদিন নামাজ পড়েনি, নামাজ পড়বেও না। ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার নবী আমার বললেন, ও আয়েশা, আমাকে একটু পানি দাও, আমি রাসূলুল্লাহ উযু করতে চাই। আমার নবী পানি নিলেন, উযু করলেন। উযু করার পরেতে আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান আসলো, আবার হুঁশ আসলো। ও আয়েশা, সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়ে নাই। আয়েশা পানি দাও। আমার নবী পানি দিলেন, আম্মা জান পানি দিলেন। আমার নবী উযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। তিনবার আমার নবী বেহুশ হয়েছিলেন। সর্বশেষে বলেন, ও আয়েশা, মনে হচ্ছে আমি আর মদিনার মসজিদে যেতে পারবো না, তুমি আমার আবু বকরকে বলে দাও আমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেন আল্লাহ পাকের নামাজ যেন আদায় করিয়ে দেয়। হুজুর শরীর খারাপ, আর মসজিদে যাবার ক্ষমতা নেই, হুজুর বেহুশ হয়ে যাচ্ছেন। নামাজটা নিয়ে গেল আমার আবু বকর সিদ্দিক, নামাজে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী অসুস্থ অবস্থায়
বিমার অবস্থায়, ওরকম শরীর খারাপ অবস্থায় আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর ঘর আর মদিনার মসজিদ একটা পর্দার পার্থক্য। ওই পারে মসজিদে নববী, এই পারে রাসূলুল্লাহর ঘর। আল্লাহ নবী ওই অবস্থায় হামাগুড়ি দিয়ে মসজিদে নববীর পর্দা খানা সরিয়ে সাহাবাদের নামাজ পড়া দেখছেন। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সাহাবারা সব নবীর আবু বকরের পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী দেখছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কাঁদছেন। ও আয়েশা আলমাজার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি? কি হলো আপনার? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করে কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এই কান্না কোনো কষ্টের নয়, এই কান্না কোনো দুঃখের নয়, এই কান্না আনন্দের মহব্বতের কান্না। ও আয়েশা, তুমি জানো না আমি রাসূলুল্লাহ এই নামাজ কায়েম করার জন্য কি মার না খেলাম? এই নামাজ কায়েম করার জন্য আমি রাসূলুল্লাহকে মক্কাতে আমার মাথায় উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। আমি যখন সিজদায় পড়ে আল্লাহ আল্লাহ করেছিলাম, আমার মাথায় মক্কার কাফেররা উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, এত মার খেয়েছিলাম, আমার রক্ত বয়ে গিয়েছিল, আমার জুতো মোবারক রক্তে আটকে গিয়েছিল। ও আয়েশা, তুমি জানো না এই নামাজ কায়েম করার জন্য আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করলাম, এই নামাজ কায়েম করার জন্য নিজের দেশ ছেড়ে মদিনায় চলে গেলাম, এই নামাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার মাথাটা শহীদ করলাম, আমার মাথা কেটে গেল, আমার দান্দার শহীদ হয়ে গেল। ও আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য আমার সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, বাপ হারা, মা হারা, ছেলে হারা, সব হারা হয়ে গিয়েছে। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে আমার অবর্তমানে অনুপস্থিতিতে আমি মসজিদে যেতে পারি নাই, তথাপিও আমার সাহাবারা আল্লাহ পাকের নামাজ তারা ছেড়ে দেয়নি, এটা আমাকে দেখে এত ভালো লেগে গিয়েছে। ও আয়েশা, এই কান্না কোনো কষ্টের নয়, এটা আমার মহব্বতের পানি চোখ দিয়ে গড়িয়ে যায়। আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য কম কষ্ট করেছি আমি? কম কষ্ট করেছি? আমার দান শহীদ হয়ে গেছে, আমার শের মোবারক, আমার সাহাবীগুলো সব শহীদ হয়ে গেছে। হুজুর কাঁদে, সব বাপ হারা হয়েছে, মা হারা হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, জীবন দিয়ে দিয়েছে শুধু নামাজ কায়েম করবে বলে। আজকে আমি রাসূল মসজিদে যেতে পারি নাই, তথাপি আমার সাহাবারা আমার আল্লাহর নামাজ ছেড়ে দেয়নি। আমি রাসূলের কারীম এটা যে হায়াতে দেখে যাচ্ছি, তাই আমার মহব্বতে চোখ দিয়ে পানি গড়াচ্ছে। তাই আমি আমার ভালুকা গ্রামের ভাইদের, আব্বাদের, যুবকদের বলে যাচ্ছি, বাবারা, আপনাদের পীরের আওলাদ হিসাবে বলি, নবীর খানদানের ছেলে হিসাবে বলছি, ভাইজান হিসাবে বলছি, দোস্ত হিসাবে বলে যাচ্ছি, যে যা করেন আল্লাহ পাকের নামাজ কাজা করবেন না, বলেন ইনশাআল্লাহ। জোরে হবে না ইনশাআল্লাহ? নামাজটা পড়েন না, কবে পড়বেন? আচ্ছা, নামাজের কথা বলছি বলে আপনারা রাগ করছেন? মুরব্বীরা নয়, যুবকগুলো বলেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কবে পড়বেন নামাজটা? আর কবে পড়বেন? বুড়ো হয়ে গেলে, কবরে গেলে কালকে সূর্য দেখতে পাবো এর কোনো আশা আছে? কেউ লিখে দিতে পারবেন আমাকে কালকে সূর্য আমি দেখতে পাবো? কোনো ভরসা নেই। কিসে? আমার মা বোনগুলো নামাজ পড়লো না। ও মা বোনেরা, কবে পড়বেন? মা বোনের তো শক্ত হয়ে যান না। মা বোন যদি শক্ত হয়ে যায়, স্বামীগুলো ঠিক হয়ে যাবে, ছেলেগুলো ঠিক হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? স্বামী, মা বোন যদি শক্ত, এই নামাজ না পড়লে খেতে দেবো না, রান্না করবো না, ইত্যাদি, ছেলেগুলো এই স্কুলে যাবো যে আমার কড়াকড়ি করে, মসজিদের জন্য যদি কড়াকড়ি করতো, ছেলেগুলো কি মসজিদে আসতো না? সংক্ষেপ করবো, আর বাড়াবো না, বেশি রাতের ব্যাপার নয়, খুব অল্প সময় আমি কথা বলবো। ঠান্ডা লেগে গেছে, আমাকে খুব কষ্টও হচ্ছে। তারপর আপনার যে এতগুলো মানুষ মন দিয়ে বসে আছেন, বক্তা মানুষ, তো বলতে তো আমাকে ভালোই লাগছে, আমি তো চাইলে আরো বলতে পারি, কিন্তু অত লম্বা চওড়া করব না। তো অল্প সময়ের ভেতর থেকে আমি গুনাহগার সৈয়দ হাম্মাদ হুসাইন যেটা বলতে চাইছিলাম,
আল্লাহ রসুলের কথা সবাই শুনেছে, সবাই শুনেছে, তামাম 18,000 মাখলুকাত শুনে নিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাত আমাদের নবীর কথা শুনলাম না। নামাজ পড়বেন বলে ইনশাআল্লাহ। ছেলেগুলোকে মাদ্রাসায় পাঠাবেন তো নাকি ইনশাআল্লাহ? পাঠান না। আমার যুবক ছেলেগুলো, আপনারা একটা সময় দেন, একটা টাইম করে নেন। মাদ্রাসা তো তৈরি হয়ে গেছে, ওস্তাদও আপনাদের সামনে রয়েছে। আসেন একটা সময় করে, এসে কোরআন শরীফ শেখেন, সূরা প্রথম থেকে শুরু করেন, নামাজ শেখেন, উজু শেখেন, তায়াম্মুম শেখেন, তাহাজ্জুদ শেখেন, ফরজ গোসল শেখেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের স্বামী স্ত্রীগুলোকে পাঠিয়ে দেন, ছেলেগুলোকে পাঠান। আচ্ছা, আপনাদের গ্রামে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না? খুশি না? কারা কারা খুশি নয় হাত তোলেন তো দেখি। মারহাবা, সবাই খুশি। একবার তাকবীর দান তো, নারে তাকবীর। মারহাবা, জোরে তাকবীর দান, নারে তাকবীর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? মসজিদ কার ঘর? আর মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘরও তৈরি হয়েছে, নবীর ঘরও তৈরি হয়েছে। সেগুলোকে হেফাজত করার, সেগুলো দেখাশোনা করার, সেগুলোকে জিন্দা রাখার আমাদের দায়িত্ব আছে না? না, হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবার শরীফে। তোমরা মসজিদ করেছে, এত বড় মসজিদ, খোরাক দিলে না কেন? কিয়ামতের দিন হাত বন্ধ, ঠোঁট জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, সব কথা বলবে। জমিনে কথা বলবে, মসজিদে কথা বলবে, মাদ্রাসাও কথা বলবে। শুধু জবান চুপ করে থাকবে। জবান নিয়ে লোক তো মিথ্যা কথা বলবে, তখন জবান বন্ধ। হাত বলবে, জবান যদি বলে আল্লাহ, হাত যদি বলে তুমি হারাম খেয়েছো, জবান না আল্লাহ মিথ্যে কথা। হাত বলবে আল্লাহ আমি এই করে দিয়েছি আমাকে দিয়ে। জমিন জবাব দেবে, হাত কথা বলবে। সেদিন আমরা কোথায়? কে দাঁড়াবে সেদিনে? কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, বিচারের ময়দান এত কঠিন ময়দান। সূর্য মাথার উপর থাকবে, সূর্যের তাপে মানুষের ক্ষীরগুলো টকবক করে ফুটবে। কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে গড়িয়ে 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 পড়বে। সূর্যের তাপে মানুষেরা আর সহ্য করতে পারবে না, পারবে না। কেন? সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নাই। একটাই ছায়া, আল্লাহ পাকের আর সেই ছায়া ছাড়া কোনো ছায়া সেদিন থাকবে না। এই আরশের নিচে কারা জায়গা পাবে? 7 দল লোক জায়গা পাবে। তার মধ্যে একটা দলের কথা আমার নবী বলে গিয়েছেন, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবকগুলো জায়গা পাবে যারা তাদের জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বুড়ো লোক সেজদা দেবে, একটা বুড়ো, একটা যুবক। এই দুটো সেজদার ডিফারেন্স আছে না? নাই। একটা বুড়ো লোকের সেজদা, একটা ইয়ং ছেলের সেজদা। একটা বুড়ো লোকের সেজদা থেকে একটা যুবকের সেজদার দাম আল্লাহর কাছে 70 গুণ বেশি মূল্যবান। ও বুড়ো তো মরার ভয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না। এবার তো মরার ভয়ে সে, এবার আল্লাহ ডেকে নেবে। আর না, এবার মসজিদে আল্লাহ বিল্লাহ করে। ঠিক বলছি না ভুল বলছি? তো মরার ভয়ে গেছে, ও সেজদা করে উঠতে গেলে 10 মিনিট টাইম লাগে। ও করছে, এমন লোক আছে না? না। এখন আমার চেয়ারে পড়ছে ছেলেগুলো। চেয়ারে নামাজ পড়া যাবে না তা বলছি না, তবে আমার আল্লাহ কোরআন শরীফে রাসূল কারীম যেগুলো বলে গেছেন, দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো, না পারলে ইশারায় পড়ো। চেয়ারের কথা সেখানে নেই। আমি হবে না এটা বলছি না, কিন্তু উচিত আমাদের এড়িয়ে থাকা। কথা ঠিক না বেঠিক? বসে বসে পড়ে। আর অনেকে কিছু কিছু কমবক্তা বদমাইশ লোক আছে, সারাদিন হাটে ঘাটে মাঠে বাজারে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে, আর মসজিদে সে চেয়ারে বসছে। এমন লোক আছে না? না। সারাদিন তোলপাড় করছে, হাট ঘাট মাঠ বাজার দোকান কিচ্ছু বাদ দেয় না, আর মসজিদে বসে চেয়ার লিয়া। আবার চেয়ার যদি বা লিলে এক সাইডে যাও না, ইমামের পিছনে দাঁড়াবে। এসব ঠেঙানোর দরকার ওদের। বহু বদমাইশ লোক আছে, এক কোণে যা সাইডে গিয়ে দাঁড়াও, ইমামের পিছনে গিয়ে দাঁড়াবে। যদি বলেন ভাইজান চেয়ারে নামাজ হবে না, আমি এই কথা একবারও বলিনি। চেয়ারে নামাজ হবে না এটা বলছি না, কিন্তু শরীয়তের মাসআলাতে আল্লাহ কোরআন শরীফে বলেছেন দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো। তাও পাচ্ছ না, ইশারাই পড়ে, কিন্তু নামাজের মাপ নেই, পড়তেই হবে যেমন করে হোক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। কি লিখেছে? মাসালা সব এসে গেছে। আচ্ছা, মারহাবা।
जो पूछा कमली वाले ने, कहा सिद्दीक अकबर ने। जो पूछा कमली वाले ने, कहा सिद्दीक अकबर ने। मेरे सारे घराने का नबी का नाम काफी है या रसूल अल्लाह। जोरे जोरे या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। तड़पता है दिल मैं चलती है आंखें, तड़पता है दिल मैं चलती है आंखें। अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। जो पूछा कमली वाले ने, कहा सिद्दीक अकबर ने। जो पूछा कमली वाले ने, कहा सिद्दीक अकबर ने। मेरे सारे घराने का नबी का नाम काफी है या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आले। আমার ভাইরা, আবার সংক্ষেপ করছি, একটু সবাই দাঁড়িয়ে যাই, নবীকে সালাম দেবো। সবাই একটুতে দাঁড়িয়ে যান, আশপাশে যারা আছেন সব ভেতরে আসেন। মোহাম্মদ ইয়া নবী সালামুন। কুচি এটা লেগে যাবে, কুচি বলতো এটা টান হচ্ছে, দেখো তো। আশপাশে যারা আছেন সব চলে আসেন, দোয়া হবে। পিছন দিকে একটা চট বিছিয়ে দেওয়া যাবে না, চট নাই। কমিটির ভাইরা কো একটা চট বিছিয়ে দেন, পিছন দিকে সব ভাইগুলো দাঁড়িয়ে আছে, যদি থাকে দেন। আপনার একটুখানি আগিয়ে আগিয়ে আসেন তো, মাশাআল্লাহ, যে আগিয়ে আসেন। যারা আশপাশে আছেন এদিক ওদিক একটুখানি তুলেন, একটু তুলে দেন, একটু তুলে। সবাই চলে আসেন। এখন আমরা দাঁড়িয়েছি রসুলকে সালাম দেবো বলে। কাকে সালাম দেবো বলে? রসুল। আপনার সব দাদা হুজুরের মুরিদ তো? বাহ, মাশাআল্লাহ। দাদা হুজুর বলেছেন তোমরা নবীকে সালাম বসেও দিতে পারো, শুয়েও দিতে পারো, দাঁড়িয়েও দিতে পারো, কিন্তু আমি আবু বকর দাঁড়িয়ে দেওয়া পছন্দ করি। তোমরা আমার ভক্তবিন্দু সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে, তাই আমরা একটু এখান থেকে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দেবো। সবাই একটু একটু আওয়াজ করে মহাব্বতে পড়েন, ইয়া নবী সালামুন। জোরে জোরে ইয়া হাবিব। तू ही है रहबर हमारा, सबको है तेरा सहारा। रहबर
सब पर खुदारा लो सना अपनी हमारा नबी सलामो या हमें जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার নবী সালামো ইয়া হাবিব ইয়া রাসূল লো সালাম আমার ইয়া রাসূল লো সালাম এ জালসার ইয়া রাসূল লো সালাম এ বাংলার আমরা যে অধম গুনাহগার নবী সালামো ইয়া হাবিব যে সকলে বসে যান বসেন ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা মুদাম বালাগাল উলা বিকামালিহি এটা ঠিক করে দেন ভাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা